সুরে সুরে ভরে দিয়ে আমরা প্রথম দিন অতিক্রম করে আজ দ্বিতীয় দিনে এসে উপনীত হয়েছি এবং দ্বিতীয় দিনেও আমরা আমাদের মালদার মাউথ অর্গান শিল্পীদের তরফ থেকে সুন্দর সুন্দর পরিবেশনা উপহার পাচ্ছি। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন ডক্টর দেবলীনা মজুমদার। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে প্রদান করে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। একটু করতালির অনুরোধ করছি। অনেক ধন্যবাদ মাননীয়াকে। সুন্দর একটি স্মারক হাতে তুলে দেওয়া হলো। আমি আমাদের ডক্টর দেবলীনা মজুমদার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার। আমি ডক্টর দেবলীনা মজুমদার, ইএনটি স্পেশালিস্ট। আমাকে আজকে হারমোনিকা ফর হেলথ অ্যাওয়ারনেসে হেলথ বেনিফিট নিয়ে কিছু বলতে বলা হয়েছে। 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। আমাকে বোধহয় একটু আগে অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু আমার একটু অন কল ডিউটি আছে বলে একটু হসপিটালে যেতে হয়েছিল। আচ্ছা, যাতে খুব একটা ভুল না বলে ফেলি, আমি সব লিখে এনেছি। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটু দেখেই বলবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা যখন হারমোনিকার কথা ভাবেন তখন হয়তো তারা ভরা আকাশের নিচে একাকী কোনো কাউবয়ের ছবি অথবা ধোঁয়াটে মঞ্চে হৃদয় উজাড় করে দেওয়া কোনো রুক্ষ ব্লুজ শিল্পীর ছবি আপনাদের মনে ভেসে ওঠে। কিন্তু ডাক্তারের চেম্বার বা ইএনটি স্পেশালিস্টের প্রেসক্রিপশনে হারমোনিকা, এটা বোধহয় আমরা খুব একটা কেউ ভাবি না, তাই না? আজ আমি আপনাদের এই ছোট্ট পকেট সাইজ ইনস্ট্রুমেন্টের একটা অন্য দিক সম্বন্ধে অবগত করতে চাই। ডাক্তারি ভাষায় বললে বা ইএনটির দিক থেকে বললে, হারমোনিকা শুধু গান বাজানোর জিনিস নয়। এটি আসলে আমাদের গলা, ফুসফুস আর শ্বাসনালীর জন্য দারুণ উপকারী একটি থেরাপিউটিক ডিভাইসও বটে। ট্রাম্পেট, বাঁশি বা স্যাক্সোফোনের মতো বেশিরভাগ বায়ুযন্ত্রে কেবল ফু দিতে হয়। হারমোনিকাটা একটু আলাদা। এটি একটি দ্বিমুখী যন্ত্র বা বাই ডিরেকশনাল ইনস্ট্রুমেন্ট। এতে যেরকম ফু দিতে হয়, মানে এক্সপিরেট করতে হয়, নিঃশ্বাস ছাড়তে হয়, সেরকমই আবার শ্বাস টেনে রাখতে হয়, মানে ইন্সপায়ার করতে হয়। ফুসফুস এবং ইএনটির দিক থেকে দেখলে এটি সমগ্র শ্বাসযন্ত্রের জন্য একটি গতিশীল ব্যায়াম তৈরি করে। যেমন বলা যেতে পারে, হারমোনিকা বাজানোর জন্য অগভীর বুকের শ্বাসের পরিবর্তে গভীর ডায়াফ্রামেটিক ব্রিদিং, মানে ডায়াফ্রামেটিক শ্বাসের প্রয়োজন। হারমোনিকার ভেতরে ছোট রিডগুলোর দ্বারা সৃষ্ট প্রাকৃতিক প্রতিরোধ একটি মেডিকেল ডিভাইস, প্যাপ মানে পজিটিভ এক্সপিরেটরি প্রেশার ভালভ এর মতনই কাজ করে। এতে শ্বাসনালী খোলা থাকে, ফুসফুসের ভেতরের বন্ধ জায়গায় বাতাস পৌঁছায় আর জমে থাকা কফ পরিষ্কার করতেও এটা সাহায্য করে। আপনারা জানলে খুশি হবেন, সারা বিশ্বে বিভিন্ন হাসপাতালে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি এবং অ্যাস্থমার থেরাপি হিসেবে হারমোনিকা থেরাপি প্রোগ্রাম চালু আছে। এটি ক্লান্তিকর, পরিশ্রমসাধ্য পালমোনারি রিহ্যাবকে একটি আনন্দময় শিল্পতে পরিণত করেছে। হারমোনিকা ভালোভাবে বাজাতে হলে এবং বিভিন্ন সুর বা বেন্ডিং নোটসের মতো কৌশল অর্জন করতে গেলে একজন বাদককে সচেতনভাবে তার ভোকাল ট্র্যাক্টের আকার পরিবর্তন করতে হয়। তাদের জিহ্বার অবস্থান, সফট প্যালেট বা নরম তালুর উচ্চতা এবং ফ্যারিঞ্জিয়াল ওয়ালের টান বা টনিসিটি নিয়ন্ত্রণ করে রাখতে হয়। এটি কণ্ঠস্বাস্থ্যের জন্য গভীরভাবে উপকারী। প্রথমত, ভোকাল কর্ড কন্ডিশনিং। নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ সাবগ্লটিক প্রেশার নিয়ন্ত্রণ করে, যা নিশ্চিত করে যে ভোকাল ফোল্ডগুলো, মানে স্বর যন্ত্রের যে মেন ফোল্ডগুলো, অতিরিক্ত ক্ষতিকারক ঘর্ষণ বা ফ্রিকশন ছাড়াই দক্ষতার সাথে কম্পিত বা ভাইব্রেট করে। দ্বিতীয়ত, ফ্যারিঞ্জিয়াল টোনিং। গলা এবং নরম তালুর পেশিগুলোকে সক্রিয়ভাবে ব্যায়াম করানোর মাধ্যমে
হারমোনিকা বাজালে আপার রেসপিরেটরি ট্র্যাক বা ঊর্ধ্ব শ্বাসনালীতে পেশির টানও বাড়াতে এটা সাহায্য করে। মজার বিষয় হলো ইএনটি মহলে উদীয়মান আলোচনা বলছে যে বায়ুযন্ত্র বাজানোর মাধ্যমে অর্জিত এই যে ফ্যারেঞ্জিয়াল টোনিং সম্ভাব্যভাবে ঘুমের ঘরে আমরা যে নাক ডাকি বা যেটাকে আমরা মাইল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে থাকি সেটা কমাতেও এটা সাহায্য করতে পারে। এবারে নাক আর সাইনাসের দিকে আসা যাক। আমাদের নাক আর সাইনাসের ভেতর থাকে খুব ছোট্ট ছোট্ট কতগুলো লোম, যেগুলোকে আমরা সিলিয়া বলে থাকি। এরা ধুলো, ময়লা, কফ বের করতে সাহায্য করে। হারমোনিকা বাজালে দুটো জিনিস হয়। এক, বাজানোর সময় মুখ আর নাকের ভেতরে গুনগুন একটা শব্দ হয় বলে কিছু রিসার্চে বলেছে তাতে নাকি নাইট্রিক অক্সাইড জাতীয় একটি কেমিক্যাল রিলিজ হয় এবং এটি ভ্যাসোডাইলেটর হওয়ার কারণে সাইনাস পরিষ্কার রাখতে সাহায্য করে। এবং দ্বিতীয়ত, হারমোনিকার কম্পনটি মুখের হাড় হয়ে সাইনাস পর্যন্ত পৌঁছায়। এই হালকা ভাইব্রেশনে জমে থাকা সর্দি পাতলা হয়ে বেরিয়ে যেতে পারে, কিংবা নাক বন্ধ ভাব সেটাও কমে যেতে পারে। অবশেষে আমাদের নিউরোলজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশনাল সুবিধাগুলো বিবেচনা করতে হবে। ঢোক গেলার কাজে, অর্থাৎ ডেগ্লুটেশন যেটাকে আমরা বলি, শ্বাস নেওয়া এবং কথা বলার সাথে ঠিক একই পেশিগত অঞ্চল ভাগ করে নেওয়া হয়। এর জন্য স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ বা বার্ধক্যজনিত কারণে যে ডিসফেজিয়া বা গিলতে অসুবিধা যে পেশেন্টদের হয় তাদের জন্য কিন্তু হারমোনিকা একটি গেম চেঞ্জার। কনক্লুশনে যাবার আগে এই শারীরিক গুণের ব্যাখ্যার সাথে সাথে এই হারমোনিকা যে আসলে বাদকের মনের খোরাক জোগায় এটা একথা অনস্বীকার্য। এতে যে মানসিক অবসাদ কিছুটা হলেও ঘটে তা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। ফিজিওলজিক্যালি এটার ব্যাখ্যা করতে গেলে বলতে হয় হারমোনিকা বাজানোর সময় ডোপামিন আর সেরোটোনিন এই দুই হরমোন রিলিজ হয়। এই দুই প্রকার হরমোন, ডোপামিন যেরকম আমাদের মস্তিষ্কের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, ফুলফিলমেন্ট, মোটিভেশন দেয়, সেরকমই সেরোটোনিন আমাদের হ্যাপি হরমোনস, যা দেয় আমাদেরকে নির্মল আনন্দ। আমি আমার বক্তব্য এই বলেই শেষ করতে চাই যে ওষুধ নয়, সঙ্গীতই হোক না হয় দাওয়াই। আমরা অসুখ হলে শুধু ওষুধ, অপারেশন বা কঠিন ব্যায়ামের কথা ভাবি, কিন্তু ভাবুন তো যদি 4 ইঞ্চির একটি ছোট্ট কাঠ আর ধাতুর তৈরি এই যন্ত্রই আপনার ওষুধের পরিপূরক হয়ে ওঠে। হারমোনিকা ফুসফুসের ব্যায়াম করায়, গলা ভালো রাখে, সাইনাস পরিষ্কার করে আর শ্বাসনালীকে নিরাপদ রাখে। আর সবচেয়ে বড় কথা, এটা বাজালে মন ভালো থাকে, আনন্দ হয়। সুতরাং আপনি যদি আপনার নিজের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে অনুকূল রাখতে চান, আপনার গলা ভালো রাখতে চান বা কাউকে স্বাস্থ্যকর অভ্যাসের পরামর্শ দিতে চান, হারমোনিকা বেছে নিতে পারেন। এটি ডাক্তার অনুমোদিত, পকেটে রাখা যায়, আবার গভীরভাবে উপকারীও বটে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দেবলীনা মজুমদার। আমরা হারমোনিকা সেই যন্ত্রটির সম্বন্ধে কিছু ভালো